সিলেটে খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। গতকাল ত্রিফল মার্ডার হয়েছে। প্রথমে একটু ভিডিওটি শুনুন। কিচ্ছু জানি না ভাই, আমরা বিদেশ থেকে খবর পাইছি। তার বড় মেয়ের জামাই আমার মামা ওই তারা ফোন দিয়ে আমরা জানাইছেন যে আমার শ্বশুর শাশুড়ি কাজের মেয়ে তিনজনই খুন হয়েছেন। আমরা আসলে জানি না। আমার নানা 40 বছর ধরে এই মেকানিতে বাসা করছে, কিন্তু এই 40 বছর পরে তাদেরকে খুন করে হইলে আমরা কেউ কিছু হইতে পারি না। আমি তো জানি না কার সাথে দুশ্মনী আসছে বলি আমার মনে হয় না, জানি না। এখন এই বয়স্ক মানুষ, উনি 90 বছর বয়স, উনারা কেন খুন করা হইল আমরা জানি না। খুনিরা যেভাবে তাদেরকে আঘাত করেছে, এই মানুষগুলো আসলে মানুষ না, এরাও মানুষ। এটি কোনো মানুষের কাজ হতে পারে না। একজন 90 ঊর্ধ্ব প্রবীণ বয়স্ক মানুষ, আমি ওনার লাশটি দেখেছি। যারা এই কাজটি করেছে তারা ওনাকে হত্যা করার জন্যই এই বাড়িতে প্রবেশ করেছে। এটি দেখলে বোঝা যায় এটি কোনো ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট না। অথবা আমার কাছে এরকম মনে হয়নি যে বাড়ি ডাকাতি করতে এসেছি, ডাকাতি করে যাওয়ার সময় এরকম করেছি। পরিকল্পিত একটি হত্যাকাণ্ড আমার কাছে মনে হয়েছে। যারা তদন্তে আছেন তারা ভালো বলতে পারবেন। আশা করি বক্তব্য শুনেছেন। এখানে বক্তব্য দিয়েছেন যিনি মারা গেছেন, ওনার পরিবারের এক সদস্য এবং সিলেটের বেশ কয়েকবারের কাউন্সিলর জাউল হাসান কয়েস লুদি, তিনিও বক্তব্য দিয়েছেন। বক্তব্য আপনারা শুনেছেন। এই যে ত্রিফল মার্ডার বা হত্যা বা ধর্ষণ বা ছিনতাই, চুরি চামারি যা কিছু হচ্ছে, সব কিছু হওয়ার পিছনে হচ্ছে আমাদের পুলিশ এবং আইন দুর্বল। পুলিশ এবং আইন যতক্ষণ পর্যন্ত আপডেট না হবে, যতক্ষণ পর্যন্ত উন্নতি না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের এই মার্ডার, ছিনতাই, ডাকাতি, চুরি, জায়গা দখল, জমি দখল, চাঁদাবাজি এগুলো কমবে না। বিশ্বের উন্নত মানের যত দেশগুলো আছে, যারা বিদেশে আছেন, বিশেষ করে সিলেটের অনেক মানুষ প্রবাসী রয়েছেন, বাংলাদেশের অনেক জায়গার মানুষ প্রবাসী রয়েছেন, তারা কিন্তু বলতে পারবেন যে বিদেশের প্রত্যেকটি দেশে, যে দেশগুলোতে কড়াকড়ি আইন রয়েছে, সে দেশে কিন্তু অপরাধ নেই বললেই চলো, খুবই কম। সেই দেশের থানাগুলোতে যান, আদালতে যান, মানুষ পাবেন না। সেই দেশে যদি মামলা হয়েও থাকে, তাহলে সেই মামলা দ্রুত নিষ্পত্তি হয়ে যায়। হয়তোবা সেই ব্যক্তি যদি দোষী হয়, তাকে গ্রেপ্তার করে আদালত থেকে দ্রুত মামলার রায় দিয়ে মামলার বিচার কার্য শুরু করে শেষ করে এটা নিষ্পত্তি করা হয়, যাতে এই মামলাটা ঝুলে না থাকে আদালতের বারান্দায়, অথবা যিনি মামলা করেছেন তিনি যেন থানায় আর আদালতে দৌড়াতে না হয়। এটা হচ্ছে উন্নত দেশগুলোর নিয়ম। বাংলাদেশে যেটা হয়, এক একটি মামলা 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত নিয়ে টানা হেঁচড়া পড়ে যায়। যেমন নায়ক সালমান শাহর হত্যার আজ 30 বছর হয়ে গেছে, এখনও বিচার হয়নি। গতদিন আসামি ধরা হয়েছে। সিলেটের চাঞ্চল্যকর হত্যা, রায়হান হত্যারও প্রায় 4 থেকে 5 বছর, যেই রায়হান হত্যার বিচারের দাবিতে সারা বাংলাদেশের মানুষ বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ জানিয়েছিলেন, সেটাও কিন্তু ঝুলে আছে। অনেক ধর্ষণ, শিশু ধর্ষণ, মহিলা ধর্ষণ, অনেক মামলা কিন্তু ঝুলে আছে। এই ঝুলে থাকার কারণেই কিন্তু দিন দিন অপরাধ বেড়েই চলছে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের এই যে লং প্রসেস, যেটা মামলার লং প্রসেস, সেই প্রসেসটা যতক্ষণ পর্যন্ত শর্ট করা না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের অপরাধ কমবে না। তাই আমি বলবো বাংলাদেশের দায়িত্বশীল যারা আছেন, যে আপনারা বাংলাদেশের এই মার্ডার থেকে মানুষকে বাঁচাতে হলে, এই ছিনতাই থেকে মানুষকে বাঁচাতে হলে, ডাকাতি এবং ধর্ষণ থেকে বাঁচাতে হলে পুলিশ এবং আইনের উন্নতি করুন, আপডেট করুন, মামলার নির্ধারিত টাইম বের করুন। একটা মার্ডার মামলা যদি হয় 4 থেকে 5 মাসের ভিতরে, অনেক সময় কিন্তু 4 থেকে 5 মাসের ভিতরে সেই মামলাটার যাতে সব কাজ শেষ করে রায় আসে। একটা মার্ডার যদি হয়, তাহলে সেখানে কি প্রয়োজন হয়, মেডিকেল রিপোর্ট হয়, এবং যদি সেখানে সেই আসামি নিজেই কিন্তু স্বীকার করে ফেলে, তাহলে তো আরও সহজ হয়ে যায়। তো সেদিক বিবেচনা করে মেডিকেল রিপোর্ট বা অন্য আনুষঙ্গিক যেগুলো আছে, পুলিশ রিপোর্ট সহ, সেগুলো 5 মাস কিন্তু বহুত সময়। এই 5 মাসের ভিতরে সেগুলোকে আনতে হবে। যদি পরবর্তীতে রায় হওয়ার পর আপিল করতে চায় আসামি পক্ষ,
সেই আপিলের ডেটটাও কমিয়ে নিয়ে আসেন 3 মাসের ভিতরে সেটা যেন নিষ্পত্তি হয়। এভাবে কিন্তু মামলাগুলো যতক্ষণ পর্যন্ত নিষ্পত্তি না করবেন, দ্রুত নিষ্পত্তি না করবেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের অপরাধ বেড়েই চলবে। মানুষ মানুষকে হত্যা করবে জানোয়ারের মতো, মানুষ মানুষের হাত থেকে তার সম্পদ ছিনিয়ে নেবে, মানুষ হয়ে শিশুকে ধর্ষণ করবে, মানুষ হয়ে মহিলাকে ধর্ষণ করবে, রাস্তাঘাটে মানুষকে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করবে। বিভিন্নভাবে এই অসামাজিক কাজগুলো, অন্যায় কাজগুলো বাড়তেই থাকবে। ট্রিপল মার্ডার হয়েছে সিলেটের রায়নগরে, খুবই দুঃখজনক। একজন বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, যার বয়স 85 থেকে 90 বছর হবে, একজন মহিলা মানুষ, ওনার স্ত্রী, যার বয়স 70 থেকে 80 হবে, এই দুজন মানুষকে কি করে হত্যা করলো জানোয়ারটা? এটা একটা পশুর কাজের মেয়েটাকে হত্যা করলো, ঠান্ডা মাথায় হত্যা করে ঘর থেকে বের হয়ে গেল। সর্বশেষ কথা একটাই, অন্যায়কারীকে ঘৃণা করেন, অন্যায়ের প্রতিবাদ করেন। ভালো থাকেন।